সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের হিন্দু ধর্ম শিক্ষা পরীক্ষাটা হবে 15 জুলাই। তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা পরীক্ষার যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখানে তোমাদের বইয়ের 1 থেকে 54 পৃষ্ঠা পর্যন্ত রয়েছে। অর্থাৎ এই যে 1 থেকে 54 পৃষ্ঠা রয়েছে তার মধ্যে থেকেই তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্নটা করা হবে। তো আমরা কয়েকটা পর্বে তোমাদের বইয়ের কিছু গুরুত্বপূর্ণ একক কাজ, জোড়াই কাজ, দলগত কাজ নিয়ে আলোচনা করব, যেই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকতে পারে। আর পরীক্ষার আগে তো আমরা একটা চূড়ান্ত সাজেশন দিব। তো এই ভিডিওগুলো দেখো, আশা করি খুব ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারবে, ঠিক আছে? তো কথা না বলে আমরা সাজেশনে চলে যাই। তার আগে একটা কথা, যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প, সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করতে পারো। প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে তোমরা নিজেদের যে ভিডিওগুলো দরকার খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে? এই তোমাদের বই সূচিপত্র। প্রথম অধ্যায়ে রয়েছে প্রথম পরিচ্ছেদ হিন্দু ধর্মের উদ্ভব ও ক্রমবিকাশ, দ্বিতীয় পরিচ্ছেদ রামায়ণের কথা, তৃতীয় পরিচ্ছেদ যোগাসন, আর দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে রয়েছে পূজা পার্বণ ও ধর্মাচার। এই পর্যন্ত তোমাদের সিলেবাস, এই যে প্রথম 54 পৃষ্ঠা পর্যন্ত। তো এখান থেকে আমরা আজকে কিছু একক কাজ, জোড়াই কাজ এবং দলগত কাজ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এটা আমাদের পর্ব 1। দেখো, প্রথম প্রশ্নে আমরা একটা দলগত কাজ রেখেছি। পূজার উপকরণে তাৎপর্যগুলো সম্পর্কে লেখো। পূজার কিছু উপকরণে তাৎপর্য তুলে ধরা হচ্ছে, যেমন বিগ্রহ বা প্রতিমা। প্রতিমার রূপের মাঝে নিবিড়ভাবে মগ্ন হলে ভক্ত পরমাত্মার সাক্ষাৎ লাভ করে। 2. কলস বা ঘট। পূজায় মাটি বা ধাতুর তৈরি কলস বা ঘট ব্যবহার করা হয়। কলস বা ঘট মঙ্গলের প্রতীক। এই ঘট পৃথিবী বা মানবদেহ নির্দেশ করে। ঘটের জল প্রাণ তথা কুলকুণ্ডলিনী বা পবিত্র গঙ্গার প্রতীক। কলসের মুখে আম্রপল্লব বিকাশমান প্রগতিকে নির্দেশ করে। ঘটের নারিকেল জ্ঞান তথা মস্তকের প্রতিনিধিত্ব করে। কলসের চওড়া অংশ পৃথিবীকে বোঝায়। কলসের ঘাড় অগ্নিকে এবং মুখের খোলা অংশ প্রাণরূপ বায়ুকে নির্দেশ করে। ঘটের উপর দুর্বা, চাল ও নৈবেদ্য জীবজগতের আহারের প্রতীক। ঘটের বহমান জলসঙ্গীত তথা জীবজগতের সঙ্গে সৃষ্টিশীল সুরের সম্পর্ক প্রকাশ করে। 3 নম্বর আছে প্রদীপ। প্রদীপের আলো জ্ঞানের প্রতীক। 4. শঙ্খ। শঙ্খ মঙ্গলসূচক পবিত্র ধ্বনির সৃষ্টি করে, জ্ঞান ও ভক্তির জগতে আহ্বান জানায়। 5. ফুলের মালা। ফুলের মালা সম্মান ও সজ্জিত করার মাঙ্গলিক উপকরণ। 6. আসন। আসন দেবতাদের বসার জন্য ব্যবহার করা হয়। 7. মুকুট। মুকুট উচ্চ সম্মানের প্রতীক। 8. পান সুপারি। পান শুদ্ধতার প্রতীক। সুপারির কঠিন অংশ আমাদের অহংবোধের প্রতীক, যা পূজার শেষে ইষ্ট দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয়। 9. কর্পূর। সুগন্ধি কর্পূর বিশুদ্ধতা ও স্নিগ্ধতার প্রতীক। 10. গঙ্গা জল। গঙ্গার জল পবিত্রতার প্রতীক। এই জল বিভিন্ন ধরনের রোগ নিরাময় করে বলে বিশ্বাস করা হয়। এই জলকে আধ্যাত্মিক চিন্তা চেতনা ও বৈষয়িক সম্পদ বৃদ্ধিতে সহায়ক বলে গণ্য করা হয়। 11. থালা। থালা সমস্ত উপকরণের সমাহারের প্রতীক। 12. ধূপ। ধূপ সুগন্ধ তথা ভালো কাজের প্রতীক, যা খারাপ শক্তির প্রভাব থেকে জগৎকে মুক্ত রাখে। 13. চন্দন। চন্দন কাঠের গন্ধ পবিত্র পরিবেশ সৃষ্টি করে। 14. আবির। আবির রোগ নিরাময়ক ও সৌহার্দ্যের প্রতীক, তাই দোলযাত্রা বা হোলি উৎসবে এবং বিভিন্ন পূজায় এই উপকরণ ব্যবহার করা হয়। 15. চাল। চাল বস্তুগত আহারের প্রতীক, যা প্রাণরূপ শরীরকে জীবন ধারণের জন্য টিকিয়ে রাখে। 16. নৈবেদ্য। ফুল, ফল, মিষ্টি জাতীয় খাদ্য ইত্যাদি নৈবেদ্য হিসাবে প্রদান করা হয়, যা আত্মসমর্পণের নির্দেশক। 17. পঞ্চারতি। পঞ্চভূতকে পরমাত্মার সঙ্গে একাত্ম হওয়ার অনন্য মাধ্যম হচ্ছে পঞ্চারতি। 18. ঘণ্টা। ঘণ্টা মঙ্গলজনক শব্দ সৃষ্টির প্রতীক। 19. হলুদ। হলুদ পরিশুদ্ধ চিন্তার নির্দেশক ও মনের আকর্ষক। হলুদের ভেষজ গুণ রয়েছে। হলুদ দেবী দুর্গাকেও বাসন্তী দেবী নির্দেশ করে। 20. পবিত্র সুতা। পবিত্র সুতা বন্ধনের প্রতীক, তাই ঘটবন্ধনের সময় কাণ্ডারের চারপাশে সুতা ব্যবহার করা হয়। দ্বিতীয় প্রশ্নে রেখেছি আমরা আরেকটা দলগত কাজ। এটাও খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, যে বর্ষবরণ উৎসব সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা লেখো, বা তোমরা যা জানো সে সম্পর্কে লেখো, ঠিক আছে? বর্ষবরণ। রাজা শশাঙ্কের আমল থেকে বাংলা নববর্ষের সূচনা হলো মোগল সম্রাট আকবরের সময় থেকে এর আনন্দ আয়োজন আরও বিস্তার লাভ করে বলে মত রয়েছে। আমরা এখানে বর্ষবরণের যে ক্রম ইতিহাস সেটা দেখছি। তবে বাংলা বর্ষবরণ উৎসব কখন কিভাবে প্রথম শুরু হয়েছিল তার দিনক্ষণ নির্দিষ্ট করে বলা কঠিন। প্রাচীনকাল থেকে গ্রামীণ বাংলাদেশে বৈশাখ মাসের শুরুতে হালখাতা, পুন্নাহ, আমানি, লাঠি খেলা, কবিগান, ষাঁড়ের লড়াই, বৈশাখী মেলা ইত্যাদি নামে নানা রকম পারিবারিক সামাজিক উৎসব চালু ছিল। বর্ষবরণের সময়ে হিন্দু রীতি অনুযায়ী কিছু নির্দিষ্ট লোকাচার থাকলেও পয়লা বৈশাখের উৎসবটি ঐতিহ্যগতভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার সকলেই উদযাপন করে আসছে।
বর্তমানে এটি বাঙালির একটি সর্বজনীন জাতীয় উৎসব। অতীতের সমস্ত ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুনকে বরণ করে নিয়ে সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় বাংলা নববর্ষ। এ সময় ব্যবসায়ীরা নববর্ষের শুরুতে তাদের পুরনো হিসাব নিকাশ শেষ করে নতুন হিসাবের খাতা খোলেন। এ উপলক্ষে নতুন পুরনো ক্রেতাদের আমন্ত্রণ জানিয়ে ব্যবসায়ীরা মিষ্টিমুখ করান। উৎসবের মধ্য দিয়ে পুরনো পাওনা আদায় করেন ব্যবসায়ীরা। এছাড়াও লোকে নতুন পোশাক পরে ঘরে ঘরে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের নিমন্ত্রণ করে খাওয়ানো হয়। নববর্ষে উপহারের মাধ্যমে কুশল বিনিময় ও কোলাকুলি করা হয়। নববর্ষ উপলক্ষে বিভিন্ন জায়গায় বসে বৈশাখী মেলা, বিভিন্ন অঞ্চলে নৌকা বাইচ, হাডুডু খেলা, যাত্রা, পালা গান, কবি গান, বাউল, মারফতি, মুর্শিদি, ভাটিয়ালি ইত্যাদি আঞ্চলিক গানের উৎসব হয়। বর্ষবরণ ও চৈত্র সংক্রান্ত উপলক্ষে বাংলাদেশের পার্বত্য এলাকায় বিভিন্ন নৃগোষ্ঠীর বৈশাখী, বিজু ইত্যাদি উৎসব আনন্দমুখর পরিবেশ উদযাপিত হয়। ফুল বিজুতে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা জলে ফুল ভাসিয়ে দিয়ে জলদেবতাকে সন্তুষ্ট করে। নববর্ষ উপলক্ষে মারমা ও রাখাইনরা ঐতিহ্যবাহী জল ক্রীড়ার আয়োজন করে। এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে এই দিনে অনেকেই বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে একটি বছরের জন্য অশুভকে বিদায় জানায়। 3 নম্বর প্রশ্নে আমরা একটা একক কাজ রেখেছি, কালী পূজার শিক্ষা ও প্রভাব সম্পর্কে লেখো। কালী পূজার শিক্ষা ও প্রভাব। বিশ্বের সকল অশুভ শক্তি ধ্বংস করে সকলের মধ্যে মঙ্গলবার্তা ছড়িয়ে দেয়। তিনি অন্যায় প্রতিরোধকারিণী ও কল্যাণময়ী। তিনি তার ভক্তদেরকে মাতৃরূপে পালন করেন। তিনি সমাজের ন্যায় প্রতিষ্ঠায় নিয়োজিত। তিনি আমাদের সদা মঙ্গল করেন। আমরা তার কাছে অন্যায়ের বিরুদ্ধে কঠোর প্রতিবাদী, আবার সাধারণের প্রতি কোমল হওয়ার শিক্ষা পাই। পাশাপাশি অশুভ শক্তি সন্তানের কোনো ক্ষতি করতে চাইলে তিনি মুন্ডা মূর্তি ধারণ করে সরাসরি তা বিনাশ করেন। তাই পূজার দ্বারা তার স্নেহের পাশাপাশি অশুভ শক্তির কাছ থেকে আমরা রক্ষা পেতে পারি। পূজা উপলক্ষে মেলা বসে, ধর্মবর্ণ নির্বিশেষে উৎসবে যোগ দেন সবাই, নির্মল আনন্দে মেতে ওঠেন, যা একটি সামাজিক বন্ধন সৃষ্টি করে। এটি কালী পূজার একটি বিশেষ তাৎপর্য। এই পূজার মাধ্যমে আমাদের আর্থসামাজিক, পারিবারিক ও নৈতিক জীবনে ইতিবাচক প্রভাব পড়ে। 4 নম্বর প্রশ্নে, আজকে শেষ প্রশ্নে আমরা একটা জোড়াই কাজ রেখেছি। জোড়ায় আলোচনা করে হিন্দু ধর্মের ভিত্তি সম্পর্কে লেখো। হিন্দু ধর্মের ভিত্তি। ধৃ ধাতু থেকে ধর্ম শব্দটি এসেছে। ধু মানে ধারণ করা, কোনো ব্যক্তি, বস্তু বা বিষয় যা ধারণ করে তাই তার ধর্ম। মানুষ যা ধারণ করে মনুষ্যত্ব থেকে তাকে ভ্রষ্ট হতে দেয় না, তাই তার ধর্ম। মহর্ষি পতঞ্জলি যোগদর্শনে বলেছেন, যে শক্তি পদার্থের গুণাবলী ধরে রাখে সে শক্তিকে ধর্ম বলা যেতে পারে। মানুষের অন্তর্নিহিত যে শক্তি তাকে দেবত্বে উত্তীর্ণ করে তাই তার ধর্ম। অন্যান্য ধর্মবিশ্বাস থেকে হিন্দুদের ধর্মবিশ্বাসের দর্শনগত পার্থক্য রয়েছে। সে পার্থক্য অনুধাবন না করতে পারলে হিন্দু ধর্মকে উপলব্ধি করা যায় না। হিন্দু ধর্ম গ্রহণের জন্য কোনো শপথ বাক্য পাঠ করার প্রয়োজন হয় না। এ ধর্ম মুক্ত চিন্তার ভিত্তির উপর প্রতিষ্ঠিত। মানুষকে স্বাধীনভাবে চিন্তা করা ও মত প্রকাশের স্বাধীনতা দেয় হিন্দু ধর্ম। এই ধর্ম নিজের মতকে শ্রেষ্ঠ এবং একমাত্র বলে দাবি করে না। এই ধর্মে বিভিন্ন ধরনের মতবাদের সহাবস্থান দেখা দেয়। তাই সপ্ত সিন্ধু অঞ্চলে প্রায় বিনা বাধায় ভিন্ন ভিন্ন ধর্মমত বিকশিত হতে পেরেছে। অন্যের বৈচিত্র্যকে সম্মান করা হিন্দু ধর্মের শিক্ষা। বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপনই হিন্দু ধর্মের মূল লক্ষ্য। ধর্মের এই উদার নৈতিক ধারার জন্য ধর্মটি এত বছর ধরে স্বমহিমায় টিকে আছে। যুগে যুগে সংস্কার হয়েছে। যুগ ধর্ম হিসেবে হিন্দু ধর্মাবলম্বীরা একে সহজভাবে মেনেও নিয়েছেন। শিক্ষার্থীরা, এ ছিল আমাদের আজকের আলোচনা। আজকে আমরা দেখলাম নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের হিন্দু ধর্ম শিক্ষা বইয়ের কিছু একক কাজ, জোড়াই কাজ এবং দলগত কাজের সমাধান। আমরা আজকে পর্ব 1 আলোচনা করছি। তোমাদের বইয়ের প্রথম অধ্যায় থেকে মূলত এই কাজগুলো নিয়েছি। আমরা পরবর্তী পর্বে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় মিলিয়ে যে পরিচ্ছেদগুলো আছে এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ একক কাজ, জোড়াই কাজ, দলগত কাজ নিয়ে আলোচনা করব। তো সকলকে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে।